নমস্কার বন্ধুরা, আজকে ঘাটকোল পাতা বাটা তোমাদেরকে করে দেখাবো কিভাবে ঘাটকোল পাতা বাটা তোমরা করবে। তার জন্য তোমরা নারকোল নিতে হবে, এই যে ঘাটকোল পাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে নিতে হবে। প্রথমে পাতাগুলোকে সুন্দর করে কুচি করে নিতে হবে। এই দেখো বন্ধুরা, পাতাগুলোকে আমি কুচি করে নিয়েছি। এবারে এই যে কুচি করা পাতাগুলো দিয়ে, নারকেল কুড়ো দিয়ে, কাঁচা লঙ্কা আর কালো জিরে ভালো করে পেস্ট করে নেব। এই যে এগুলো সবগুলো পেস্ট করে নিয়ে সব আগে মিক্সি মেশিনে পেস্ট করে নিতে হবে। কালো জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর নুনও দিতে পারি এর সাথে, একটু হলুদ লাগবে। সব কিছু মিশিয়ে একটা সুন্দর পেস্ট হবে। আর এইদিকে নারকেলটা আমি পুড়িয়ে রেখেছি। দেখো বন্ধুরা, এদিকে কড়াইতে যখন তেল গরম হয়ে আসবে তখন এই নারকেলগুলো দিয়ে, গুঁড়োগুলো দিয়ে একটু লাল লাল করে নারকেলটাকে প্রথমে ভেজে নিতে হবে। নারকেলটা যখন ভাজা হয়ে যাবে, নারকেলটা ভাজতে একটু ফুটে ফুটে আসবে, তখন একটুখানি সাবধানে সরে একটু দূর থেকে করতে হবে। নারকেলটা হালকা করে লাল লাল করে ভেজে নিলে, ভালো করে কড়াইতে লাল লাল করে ভেজে নিলে, লাল লাল করে ভেজে দেওয়ার পরে তারপরে ওই যে পেস্ট করা রয়েছে যেটা ঘাটকোল পাতাটা, সেই ঘাটকোল পাতাটা আমি ভাজার পরে, নারকেলটা ভাজার পরে আমি এর মধ্যে নুন হলুদ সবই দিয়ে রেখেছিলাম। কালো জিরে ছিল, কাঁচা লঙ্কা ছিল, সব দেওয়া পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দেব। এবারে দেওয়ার পরে আরও মিনিট 15, 10 থেকে 15 মিনিট, যতক্ষণ না ঝুরঝুরে হয়ে যাচ্ছে, জলটা সম্পূর্ণ বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে একবারে জলটা শুকিয়ে এলে, ঝুরঝুরে হয়ে গেলে, যে গুড় পছন্দ করে সেই গুড়, যে চিনি পছন্দ করে সেই চিনি দিয়ে একটা মিষ্টি মিষ্টি একটা ভাব আসবে, সেটা গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে। এইভাবে দেখো ঝুরঝুরে হয়ে এসছে। এই ঝুরঝুরে যে জিনিসটা, এটাই হচ্ছে ঘাটকোল পাতা বাটা। এই ঘাটকোল পাতা বাটাটা তুমি গরম ভাতের সঙ্গে তোমরা খেতেই পারো, খুবই ভালো লাগে।